Audio Jungle. আরে বাঘ মামা, তুমি এখানে বসে বসে আরাম করছো আর আমি তোমাকে সারা জঙ্গল খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কেন রে ভাগ্নে, কি হয়েছে? তুই আমাকে খুঁজছিস কেন? আরে মামা, একটা দারুণ খবর আছে গো, শুনলে পরে তোমার খুশিতে পাগল হয়ে যাবে। শোন শিয়াল, আজ দুদিন থেকে আমার পেটে কিছু পড়েনি। কোনো শিকারের খবর আছে বল, নাহলে এখান থেকে কেটে পড় তাড়াতাড়ি। হ্যাঁ মামা, তোমার জন্য তো একটা শিকারের খবর দিতে এসেছি, চলো আমার সঙ্গে, দেখবে। ঠিক আছে চল। দেখো মামা দেখো, চলবে? হ্যাঁ রে ভাগ্নে, সেটা তো দারুণ, এটা দারুণ খাবার, কিন্তু কি করে ওকে খাওয়া যাবে বলতো? আরে উলি, চিন্তা করো না, আমার কি বুদ্ধি। তুমি এত ভনিতা না করে তুই যেটা ভাবছিস সেটা আমাকে বল না, কিছু একটা কর যাতে ওকে ধরতে পারি। মামা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, তুমি যদি বলো আমি তোমাকে বলতে পারি। হ্যাঁ, তো ভনিতা না করে তুই বলতো। ঠিক আছে মামা, রাতটা হতে দাও, তারপরে দেখো আমি কি করি। এমন ফাঁদ পাতবো না, বুঝতে পারবে যে আমার নামও শিয়াল। ব্যাস মামা, সব কাজ হয়ে গেছে, এবার শুধু শিকার আসার অপেক্ষায়। এলে পরেই বেটা ফেঁসে যাবে। চলো আমরা ততক্ষণ ওই দূরে একটুখানি আরাম করে দিই বাঘ মামা। ঠিক আছে ঠিক আছে, তাই চল দুজন মিলে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নিই। ব্যাস এখন সকাল হওয়ার অপেক্ষায়। ব্যাস এটা বলেই বাঘ আর শিয়াল দুজনে একটুখানি বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়লো, কখন তারা নিজেরাই জানে না। এদিকে সকাল হতেই গরুটা সেখানে এসে হাজির হয়, আর সে এসে দেখে আর বলে, এত সুন্দর পাতা এখানটায় কি করে এলো? এত সুন্দর বিছানার মতন রাখা আছে, এটা আবার কে করলো? এটা তো আগে ছিল না। আমার মনে হয় নিশ্চয়ই এর পেছনে কোনো মতলব আছে। না না না, আমি তো এ ফাঁদে ফাঁসবো না, আমাকে দূর থেকে ব্যাপারটা দেখতে হবে। এই বলে গরুটাও অনেকটা দূরে চলে গেল, আর সে দূর থেকে দাঁড়িয়ে সব ব্যাপারটা দেখতে থাকে। এদিকে অনেক বেলা হয়ে যায়, তবুও বাঘ আর শিয়াল দুজনে ঘুমোতেই থাকে। কিন্তু কিছু একটা শব্দের জন্য হঠাৎ করে শিয়ালের ঘুম ভেঙে যায়। শিয়াল বাঘকে বলে, মামা অনেক বেলা হয়ে গেছে, মামা ওঠো। ও বাঘ মামা, ও বাঘ মামা, ওঠো না। হ্যাঁ রে ভাগনা, চল চল চল, তাড়াতাড়ি চল, এতক্ষণে মনে হয় শিকারটা ফাঁদে নিশ্চয়ই পড়ে গেছে। এই কি রে, কিছুই তো দেখতে পাচ্ছি না। তবে গরুটা কি ফাঁদের মধ্যে ঢুকে বসে আছে নাকি? আরে ভাগ মামা, আমি তো ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। মামা তুমি একটু পাতাগুলো সরিয়ে দেখো না, যদি কিছু দেখতে পাও। আরে 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 কি হচ্ছে? আমি পড়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি, খাদের মধ্যে পড়ে যাচ্ছি রে। আরে আরে আরে, আমাকে কেউ বাঁচাও। ওরে বাবা রে, বাঘ মামা তো পড়ে গেল। আরে বাবা, নিজের জীবনটা আগে বাঁচাই, তারপরে বাবার নাম হবে আগে, এখান থেকে আমি পালাই বাবা। বলে শিয়ালটা সেখান থেকে চলে গেল, বাঘকে খাদের মধ্যে ওই অবস্থায় রেখে। কি বাঘ মামা, বুঝতে পেরেছো তো? অন্যজনের ক্ষতি চাইলে তখন সে ক্ষতি নিজেরই হয়। তুমি এখন গর্তের মধ্যে চেঁচাও, আমি চললাম।